दिल मेरा मुश्ताक है दीदार मदीना तस्लीम रौदा से मिले दिल में सकीना अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना फरन फाके उड़िया जाइब मायार बदन साड़िया चकु दुईटी साइया थाकब खाली हईब पिंजरा अल्लाहुम्मा सल्ली अला जुरे मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना काबा शरीफ देखलाम किन्तु मन बरल ना दर्शने दयार अल्लाह दया कर आबार लेओ ना हरमे अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना रियाजुल जन्नते मोरा पढ़ब नामाज दुई राकात दयार अल्लाह दया करो आबार लेओ ना मदीनाय अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना सम्मानित आजकेर এই হাইলাকান্দি জেলা বাহাদুরপুর লতিফিয়া ইসলামিক মাল্টিপারপাস মাদ্রাসার 14তম আয়োজিত এলাকার মুরব্বীগণের সুপরামর্শ যুবক সমাজের ব্যবস্থাপনায় এক বিরাট আজিম শান ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি বরাক উপত্যকার বিশিষ্ট আলিমে দিন হযরত মাওলানা বাহাউদ্দিন সাহেব মাদ্দাজিল্লাহুল আলী আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি আমার প্রাণপ্রিয় ভাই জনাব হাফিজ কারি নূর আহমদ লস্কর সাহেব মাদ্দাজিল্লাহুল আলী অত্র মাদ্রাসা সম্মানিত প্রিন্সিপাল বরাকর বিশিষ্ট আলিম আমার ভাই হযরত মাওলানা আখতার হোসেন সাহেব মাদ্দাজিল্লাহুল আলী এই মাদ্রাসার সম্মানিত মুআল্লিমিন ও মুতাআল্লিমিনে কেরামগণ দাওয়াতে মুআজ্জাজ মুহতারাম আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস সম্মানিত উলামায়ে কেরামগণ আমার সামনে বসে আছেন বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ানে আযম প্রাণপ্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ পর্দার আড়ালো সম্মানিতা আমার পর্দানিসীন মা ও বোনেরা প্রত্যেকের খেদমত আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ উপস্থিত হাজিরিন মহান আল্লাহ রাব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিনে আজকে আমাদের মতন মানুষরে বাড়ি ঘরে না রাখিয়া রাস্তাঘাটে না নিয়া দোকানহাটো না নিয়া আল্লাহর হবিবর এক বাগান মদরসার এক দিনী মাহফিল ও আশার এবং বসার তৌফিক আল্লাহ দান করছেন সেই মহান আল্লাহর দরবারও একবার শুকরিয়া আদায় করি সারাই হই আলহামদুলিল্লাহ। আপনারা যে বাটে শুক্রিয়া আদায় কতরা বুঝা যার মনে রোজা মাস আরম্ভ হয়ে গেছে ইচ্ছা থাকে না
থোড়া জোরে আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করলে বন্দার লাভ হয়নি না লস হয়? লাভ হয়। আপনারা সৌভাগ্য যে আজ কিছু সময়ের ভিতরে আল্লাহর হবিবর খানদান উজানডির সাবকবিলা মাদ্দাজিল্লাহুল আলী তসিব লইয়া আইসই কিছু সময়ের ভিতরে সাবে আইয়া ওসিয়ত নসিয়ত করিয়া আপনারা দোয়া দিলেইতে এটা আপনার ভাগ্য, বুঝবেছেন? আপনার ভাগ্য। গতিকে এক দুইজন কিছু জরুরতর লাগি বারে দিকে সইন এসারা জানাইছে নমাজ শেষ হইয়ালে কিছু যায় ঝামেলা আছে শেষ করি আপনারা ধীরে ধীরে আই যাকবা সাপ কিছু সময়ের ভিতরে মহফিল তসিব লইয়া আইবা। এর ভিতরে আমি আপনার খেদমত সামান্য আলোচনা করতাম যদি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার তৌফিক দান করেন ইনশাআল্লাহ। উপস্থিত হাজিরিন, ভূমিকা লম্বা নাই, এখানে সংক্ষেপে আমি মূল মাত্র গোলমূল মাত আপনারা সামনে তুলিয়া ধরার চেষ্টা করব। পৃথিবীর মধ্যে আল্লাহ 18,000 মখলুকাত পয়দা করছেন। এর মাঝে সবচাইতে সম্মানী মখলুক আল্লাহ আমাদের এই আশরাফুল মখলুকাত ইনসান জাত বানাইছেন। সুবহানাল্লাহ। ইনসানের দাম জমিনও আছে, কবরও থাকবো, কিয়ামতের ময়দানও, হাসরের ময়দানও থাকবো না নিসাব হল। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর, যে আমি কত সুন্দর করি অবয় দ্বারা আমি মানুষের সৃষ্টি করছি। ও যত মানুষ বুয়াত আছেন সারার সুরত এক জাত নি কইছে মাথায় না, এক এক ধরনের এক একজনের এক এক ধরনের ফেস কাটিং আছে না সাইজও তোলা। সেও আপনার স্বাস্থ্যমন্ত্রী, সেও হাড্ডির বাজার। আমার লাখান কিছু বেগরও আছে না সৈন্যানে কইছে। কিন্তু যার বাই চাইবাই ই মানুষের বাই চাইলে আলাদা একটা মায়া লাগে। হও না সুবহানাল্লাহ। আল্লাহ পৃথিবীর মানুষের কত সুন্দর করে আল্লাহ পয়দা করছেন। সুবহানাল্লাহ। আল্লাহ শুধু তার ইবাদতের জন্য আমরা জমিনও ফাটাইছেন, বানাইছেন। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জিন্নাত আর ইনসান রে এই জমিনও বানাইছেন একমাত্র আল্লাহর ইবাদতের লাগে। হও না সুবহানাল্লাহ। আমরা জমিনও খার ইবাদত করিয়া সব হল আল্লাহর ইবাদত জুড়ে মাথা লাগবো। ইকান মাদ্রাসার ওয়াজ নিরাইয়া ওয়াজ নাই, ওয়াজের কোয়ালিটি আছে। কোনো ওয়াজ হইল মসজিদর, কোনো ওয়াজ হইল নেরাউলির বন্ধ। ইকান নেরাউলির হইয়া আকারে নিয়বদিত নিবালা বন্ধ। আর ইকান হইল আল্লাহর হবিবর এক বাগান দিনী প্রতিষ্ঠান। বলা না আখেরাতর মুক্তি পাওয়ার জায়গা আল্লাহর হবিবর বাগান এক মুদরসার ওয়াজ। এই জায়গাত আপনার ওলামাই কেরামখলর ফ্ল্যাট, ওলামাই কেরামখলর প্রোডাক্ট ইন্টনে না সুবহানাল্লাহ। আল্লাহর হবিবে ফরমাইন আল উলামা ও ওয়ারাসাতুল আম্বিয়া। এই জমিনও ওলামাই কেরামখল হইলা নবী অখলর ওয়ারিস। সুবহানাল্লাহ। এরা দনন নাই, ফৈসান নাই, ইলিমর উত্তরসূরি। এর কারণে আলিম অখলরে আমরা জমিনও সম্মান করতাম, আলিম অখলরে মায়া করতাম। আল্লাহর হবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আকরিমুল উলামা আফা ইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া। তোমরা উলামায়ে কেরাম অখলরে মায়া করিও, সম্মান করিও, তাজিম করিও। ফা ইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া, এরা নবী অখলর ইলমের উত্তরসূরি। হও না সুবহানাল্লাহ। এর কারণে বড় ভালো লাগে। বহু আগতনে এই মাদ্রাসায় গান চলে 14তম বাৎসরিক কাজিমুর শান ওয়াজ মাহফিল। না আল্লাহ আমি এক গুনাহগার রে নিয়ে আজাইছে আপনার সামনে শরম করে কিতা হইতাম। আমার ভিতরে এই পরিমাণ সামানও নাই। যদি আল্লাহ আমার তৌফিক দেনতে কিছু কোরআন হাদিসের ভিত্তিতে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই জমিন আল্লাহ আমরা রে জমিনও পয়দা করছেন, আমরা খেয়েও জমিনও স্থায়ী না, স্থায়ী নি অস্থায়ী। আল্লাহ কোরআন শরীফে ফরমাইন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন মৌতের স্বাদ গ্রহণ করতেই লাগলো। আজ আমি রাতাবাড়ির কারি নজরুল ইসলাম আপনার সামনে হাজির, আমার হজরত মৌলানা মুস্তফা সাহেব হাজির, আমার ভাই হাফিজ কারি নূর আহমদ সাহেব আপনারা হাজির। সারা একদিন জমিন তনে মরা লাগবো না জি? একদিন দুনিয়া তনে বিদায় নেওয়া লাগবো, মরা লাগবো না নি? খে মরতাম না, তোলা হাত খান তুলো না দেখি স্যার। না এই সারা হুশো আছে না, ঠিক আছে মরা লাগবো। এইটা সারা ঠিক আছে, আল্লাহ দিলাইছে। ও ঠিক আছে। এই জমিনও আমরা আছি। আল্লাহ কোরআন শরীফের মধ্যে কইতরা মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। আমার বান্দা বান্দি এই জমিনও আমি আল্লাহ তোমরা মাটি দিয়া পয়দা করছি, মানুষ বানাইলাম।
ওফিহা নুঈদুকুম, আবার যখন মারা যাইবাই এই মাটির লগে মিশিয়া যাইবাই, ওমিনহা নুখরিজুকুম তারাতান নুখরা, আবার কিয়ামতের ময়দানও এই মাটি তনে আমি আল্লাহ তোমরারে আবার মানুষ বানাই তুলিম। সুবহানাল্লাহ। এর কারণে এই জমিনও আমরা আখিরাতের সামান জোগাড় করতাম। আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হইল আমাদের জন্য আখিরাতের ক্ষেতর জায়গা। আল্লাহর কাছে দোয়া করে মাহবুদ কিয়ামতের ময়দানও এই এলাকার জন্য, কিয়ামতের ময়দানও এই লতিফিয়া ইসলামিক মাল্টিপারপাস মাদ্রাসারে আমাদের জন্য নাজাতর জরিয়া বানাই দিও। সারাই হোক আল্লাহুম্মা আমিন। উপস্থিত হাজিরিন, আফসোস লাগে আজ বহু মানুষ বিছনাত বেমার আছেন না, অনেক মানুষ গুঙ্গুর মেডিকেল কলেজ, সেও বেলি, সেও জীবনজ্যোতি, সেও আপনার আর হাইলাকান্দি সন্তোষ কুমার রায় সিভিল হসপিটাল হল না। আল্লাহ আমরারে তো সহি সলামতে মানুষ হিসাবে স্বাস্থ্যরে সুস্থ বানাইয়া মহফিল হওয়ার তৌফিক দান করছে। একটাবার আমরা আখেরর কথাখানি ইয়াদ করি, লাভ হইব। এই জমিন আমরার এবাদতর জায়গা, জমিনও আল্লাহর এবাদত করতাম, আখেরাতর ক্ষেত্র জায়গা। জমিনও আল্লাহরে ডরাইতাম। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, হে আমার বিশ্বাসী বান্দা-বান্দী হল, তোমরা এই জমিনও আমি আল্লাহরে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, আর সত্যবাদী যারা আছে তাদের লগে জমিনও চলাফেরা করো। সুবহানাল্লাহ। ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদী খারা আকাবিরে দ্বীন হল, আইম্মায়ে কেরাম হল, মাশাইখিনে কেরাম হল, হক্কানি ওলি আল্লাহ হল, বুজুর্গ হল, দিনর বুজুর্গ যারা আছেন এরার অনুকরণ করিয়া আমরা চলতাম। আল্লাহ তৌফিক দান করুক। সারাই হোক আল্লাহুম্মা আমিন। এই জমিন আল্লাহ আদম যখন বানাইতা ফিরিস্তা হলরে পরামর্শ চাইছিল, আল্লাহ ফিরিস্তা হল রাজি আসলানি, জি না হইছেন আল্লাহ ইতারে বানাইও না, আদম সন্তানে জমিনও মাইর করবা, ফসাদ করবা। ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহ ফরমাইন আমার ফিরিস্তা হল এই জমিনের মধ্যে আমি আল্লাহ আমার লাইফ বানাইতাম, খলিফা বানাইতাম, তোমরা রাজি আসো নি? ফিরিস্তা হল রাজি আসলা নি? সাব হল বিলকুল না, নিষেধ দিছ। আমার বুজুর্গ ফিরিস্তা হলে আল্লাহ দরবারও নিবেদন করইলাই, আল্লাহ এই জমিনের মধ্যে আদম বানাইও না। কোন কারণে? আদম সন্তানে জমিনের মধ্যে মাইর করবা, ফসাদ করবা, জমিনের মধ্যে রক্তাক্ত ঘটাইবা, এর কারণে অনুরোধ করিয়ার আপনি মওলায় জমিনও কোন সময় আদম বানাইও না। আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইল আমার ফেরেশতা হল আমি আল্লাহ জমিনের মধ্যে আমার লাইফ বানাইতাম একমাত্র আমি মনে রব্বুল আলামিনের ইবাদতের জন্য। ফেরেশতা হলে ফরমাইল আল্লাহ ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আয় আল্লাহ আমরা সমস্ত ফেরেশতায় আপনার তাসবিহ তাহলিল করমু, কিন্তু জমিনের মধ্যে আপনি মওলা আদম বানাইও না। রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমার ফেরেশতা হল আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আমি জমিনের মধ্যে আদম বানাইব, কোনো অসুবিধা নাই। এর কারণে আমার বুজুর্গণ এখন মাল্টিপারপাস মাদ্রাসার সামনে আল্লাহ ফেরেশতা হলরে জানাইবা, ও ফেরেশতা হল তোমরা দেখো রে আমার আদম বানাইতে নিষেধ করছলাই, আমার আদম ওর আওলাদে জমিনের মধ্যে আমি আল্লাহর ইবাদত করতেছেন, সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গণ এই জমিনের মধ্যে মরণে ডরাই যাও, আমরা জমিনের মধ্যে আছি, একদিন কিন্তু দুনিয়াতনে আমরা বিদায় নিতে লাগবো। মানুষের যখন জীবন শেষ হয়ে যায় তখন মালাকুল মউত হযরতে আজরাইল আলাইহিস সালাম আল্লাহর বান্দা-বান্দীর সামনে আপনার উপস্থিত হয়ে যায়। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, বান্দারে যখন তোমার জীবন শেষ হইব, তোমার আজল শেষ হইব, তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে আইবা। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, একটা সেকেন্ড আগেও নাই, একটা সেকেন্ড পিছনেও নাই, ঠিক টাইমে
মালাকুল মউত আজরাইল তোমার সামনে আইব। এর কারণে বাইরে জমিনের মধ্যে মানুষে কোন সময় মারা যাইব কোন মানুষে জানে না। কোন জমিনের বন্দা মারা যাইব, কোন জমিনের কথা বন্দায় পরিচয় পায় না। এই বাহাদুরপুরের অনেক মানুষ আছেন হাইলাকান্দি সন্তোষ কুমার রায় সিভিল হসপিটালে মানুষ মারা যায়নি, মরল নানি। কোনো মানুষ শিলচর গুঙ্গুর মেডিকেল কলেজেও মানুষ মারা যায়, কোনো মানুষ ক্যান্সার হসপিটালও মানুষ মারা যায়, কোনো মানুষ রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্টের মাধ্যমে মানুষ জমিন তলে মারা যায়, কোনো মানুষ বেঙ্গালুরুর জমিনও মারা যায়, কোনো মানুষ বোম্বাইয়ের জমিনও মারা যায়। মা বাবায় জমিনও খান্দইন। ও জাদুমণি, তুমি যদি বোম্বাই যাইতাই না, হায়দ্রাবাদের জমিনও যদি যাইতাই না, তাহলে হয়তো বাবা কোনো সময় তুমি মরো না। বাইরে আফসোস করিও না যে জমিনের মাটি আল্লাহর বন্দা বান্দির শরীরের লগে মিক্স আছে, এই জায়গায় না যাওয়া পর্যন্ত মানুষের মরণ হবে না। একজন ফেরেশতা আছে, এই ফেরেশতার নাম হইল মালাকুল আরহাম। আমার নবী ফরমাইন এনর দায়িত্ব কি? এনর দায়িত্ব হইল সন্তান যখন সর্বপ্রথম মার গর্ভ যখন সন্তান আগমন করে, ও সময় আল্লাহ জানাইল মালাকুল আরহাম আমার বন্দা বাহাদুরপুর তার মার গর্ভের মধ্যে তসেব লইয়া আইছে। আমার বন্দা অবীরতি মাতার জমিনও মারা যাইব, আমার বন্দা সোনাপুরের জমিনও মারা যাইব, আমার বন্দা বেঙ্গালুর শিবাজীনগর মারা যাইব রে, আমার বন্দা ক্যান্সার হসপিটালও মারা যাইব। ও মালাকুল আরহাম, এই ক্যান্সার হসপিটালের এলাকার সামান্য মাটি লইয়া যাও, তার মার রেহমের মধ্যে মিশাই দেও, আমার বন্দা জমিনও বড় হইব, এই মাটি বন্দার শরীরের লগে মিক্স হইব, এই জায়গায় না যাওয়া পর্যন্ত মানুষের মরণ হবে না। ঠিক না নিসাব হল? কোনো মানুষ রাস্তার মধ্যে মারা যায়, বড় দুঃখ লাগে। আমি কইতে বাধ্য রে ভাই, গত পরশুদিন আপনারা নেটের মাধ্যমে দেখছ, আপনারা হাইলাকান্দি জেলা নারায়ণপুর জেল মসজিদ সংলগ্ন আল্লাহর বন্দা হায়দ্রাবাদের জমিন বাইক অ্যাক্সিডেন্টে মারা যায়। সন্তান ই এলাকার অনেক ভাইয়ের বিদেশের জমিনও আসল মা বাবারে খাওয়াইবার জন্য, সন্তানের মুখ হাসি ফুটাইবার জন্য, বিবির জমিনও শান্তি রাখার জন্য জাদুমণি বিদেশের জমিনও যায়। কোন সময় দেখা যায় ও জাদু কাটনের ভিতরে মা বাবার সামনে আয়। বড় দুঃখ লাগছে। ও 20 ডিসেম্বর আল্লাহর বন্দার মসজিদের মধ্যে ওয়াজের প্রোগ্রাম ডেট আমি দিলাম। আল্লাহর বন্দার বাড়ি দেখানি ফসো টেলিফোন করে কইছেন, ও মৌলানা নজরুল ইসলাম, আমার জাদুমণির জন্য সামান্য দোয়া করিও, আমার পরিবারের মধ্যে আমার বড় সন্তান। বাইরে মা বাবার সন্তানের লোকে জমিন বড় মায়া। সন্তান যখন জমিনের মধ্যে জন্মগ্রহণ করে তখন জমিনের মধ্যে মা বাবায় জমিনও খুশি পালন করয়, আল্লাহর কাছে দোয়া করে যে আয় আল্লাহ তোমার দরবার দোয়া করিয়ার আমার জাদুমণির হায়াত আপনি বাড়াই দেও। ঠিক নানি? মেয়ে সন্তানের জন্য মা বাবায় দোয়া করেন, ছেলে সন্তানের জন্য বেশি দোয়া করেন। কোন কারণে? বাবার মনে থাকে রে আমি বাবা যখন জমিন তুলে মারা যাইব, মারা যাওয়ার পরে আমার জাদুমণি জমিন আমার গোসল দেওয়াইব, আমার জাদুয়ে খাবারের মাধ্যমে আবৃত্ত করি, আমার করার করে খান্দনিয়া জানাজার নমাজ পড়িয়া আমার জাদুমণি অন্ধকার কবর রাখি আইব। বাইরে জমিন মানো আমার সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো ধরনের কোনো সিরিয়াল নাই। আসেনি? বাবা জমিন আসুন সন্তান মারা যায়, মা জমিন আসুন সন্তান জমিন চলে মারা যায়। সন্তান মারা যাওয়ার পরে মা বাবা জমিনের মধ্যে খান দিয়ে বেহুশ হয়ে যায়। আমার বুজুর্গণ, আমার নবী ফরমাইল আমার উম্মত
হল যদি তোমার সন্তান জমিন তলে মারা যায় তাহলে জমিনও খান দিও না, সবর করিলাও। যদি মাসুম বাচ্চা মারা যায় আর যদি মা বাবাই জমিনও সবর করিলাও, কাল কিয়ামতের ময়দান এই মাসুম বাচ্চাই আল্লাহর দরবারে সুপারিশ করবে বাবুলা। আই কিয়ামতের ময়দান তোমার দরবার নিবেদন করিয়া আমার মায়ের বাবার বাবুর জন্য তো জায়গা দিল। কোন কারণে আল্লাহর হাবিব আলাইহিস সালামে বয়ান করই যার তিনজন নাবালিগ বাচ্চা মারা যাইবা আর যদি মা বাবায় সবর করিলেন ধৈর্য ধারণ করিলেন, আল্লাহ কিয়ামতের ময়দান এই তিনজন নাবালিগ বাচ্চার কারণে আল্লাহ তার মা বাবার জন্য তো দিলাই বা সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামে ফরমানি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যদি কোনো মানুষের দুইজন নাবালিগ বাচ্চা মারা যায়, আমার নবী ফরমাইল আমার সাহাবায়ে কেরাম হল যদি আল্লাহর বান্দা বান্দি জমিন সবর করিলেন ধৈর্য ধারণ করিলেন, আল্লাহ কিয়ামতের ময়দান এই দুই নাবালিগ বাচ্চার কারণে আল্লাহ তার মা বাবার জন্য তো দিলাই বা সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামে ফরমানি ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো মানুষের একজন নাবালিগ বাচ্চা মারা যায়, আমার নবী ফরমাইন আমার সাহাবায়ে কেরাম হল যদি মা বাবায় জমিন সবর করিলেন ধৈর্য ধারণ করিলেন, আল্লাহ কিয়ামতের ময়দান একজন নাবালিগ বাচ্চার কারণে আল্লাহ তার মা বাবার জন্য তো দিলাই বা সুবহানাল্লাহ। ওই সময় দেখা যায় আমাদের আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কন্দন আরম্ভ করেন। রাসূলুল্লাহ ফরমাইল ও আয়েশা, এখন আমার কইলাও মনের কোন দুঃখ গোপন করিয়া কান্দিতেছ? আম্মা জান আয়েশা সিদ্দিকায় ফরমাইল ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীজি কইলাই যার তিনজন নাবালিগ বাচ্চা মারা যাইবা আর যদি মা বাবায় সবর করিলেন কিয়ামতের ময়দান মা বাবার কোনো ডর নাই, কোনো ভয় নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীজি কইছেন যার দুইজন নাবালিগ বাচ্চা মারা যাইবা কিয়ামতের ময়দান মা বাবার কোনো ডর নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীজি কইছেন যার একজন নাবালিগ বাচ্চা মারা যাইবা আর যদি মা বাবায় সবর করিলেন ধৈর্য ধারণ করিলেন, কাল কিয়ামতের ময়দান ই মা বাবার কোনো ধরনের কোনো ডর ভয় নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশাও কারণে কান্দি আর আমার কোনো সন্তানাদি জমিন নাই। যখন কিয়ামতের ময়দান আমি আয়েশা ভাই রইম, আমি আয়েশা রেখে সুপারিশ করিয়া লইয়া যাইবা। রাসূলুল্লাহ ফরমাইল আয়েশা, যখন কিয়ামতের ময়দান আমার গুনাহগার উম্মতির কোনো সাহায্য করে নাই, সেই ময়দানে আসর আমি রাসূলুল্লাহ হইলাম তাদের সাহায্য করে হন সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ আল্লাহ জমিন ধরে একদিন মরণ আছে নাই? আমরার মরণ আছে, জমিনের একদিন মরণ আছে। আল্লাহ যে সময়টার করবা ওয়ানুফিখা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। আল্লাহ যখন অর্ডার করবা ও ইসরাফিল আর দেরি করিও না, এখন তোমার সিংহার মধ্যে ফুক মারো, আমি আল্লাহ কিয়ামত সংগঠিত করে লইতাম। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ যখন অর্ডার করবাং ইসরাফিল আলাইহিস সালামের সিংহার মধ্যে ফুক মারবা, ওই সময় তামাম দুনিয়া চূর্ণ বিচূর্ণ হইব রে, একমাত্র জাইন বাকি রইবা, এনর নাম হইল আমাদের আল্লাহ। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র আল্লাহ রব্বুল আলামিন জমিনের মধ্যে রইবা। এর জন্য আমার বুজুর্গণ এই জমিনের মধ্যে মরণ ডরাও, আল্লাহ
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সওয়াল করা হইল, ইয়া রাসূলুল্লাহ, এই জমিনের মধ্যে সবচাইতে বুদ্ধিমান সবচাইতে আকলমন মানুষ কারা হইলাম? আমার নবী ফরমাইল, আমার সাহাবায়ে কেরাম হল, এই জমিনের মধ্যে ও মানুষ হইল সবচাইতে বুদ্ধিমান যে মানুষে জমিনও বেশি বেশি মরণের কথা ইয়াদ করে, যে বন্দায় বেশি বেশি মরণ রে জমিনও স্মরণ করিলাই, ও মানুষ হইল জমিনও বুদ্ধিমান। কোন কারণে? বাইরে যে মানুষে জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় জমিনও নামাজ ভঙ্গ করে না। যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় জমিনও গুনার কাম কোনো সময় করে না। যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় সুদের ব্যবসা করে না। যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় মদ্যপান করে না। যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় ফরের হকরে মারিয়ে কোনো সময় খায় না। আরে যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় মা বাবার খেদমত করব, মা বাবার সঙ্গে কোনো সময় বন্দায় লাফরমানি জমিনও করবে না। আর এই ভালো কাম করার কারণে আল্লাহ বন্দার দুনিয়ার জীবন আল্লাহ তার জন্য উজালা বানাই দিবা। না সুবহানাল্লাহ। আমরা মৌতরে ডরাইনি জি মাতই না, একদিন এই দুনিয়া ছাড়িয়ে যাওয়া লাগবো না, যাইতে লাগবো। এই জমিন আমাদের জন্য স্থায়ী নাই, আমরা স্থায়ী নাই। কোন দিন যাই মুখ কোনো মানুষের হওয়া সম্ভব নয়। ইজা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। বান্দা, যখন তোমার জীবন শেষ হইব, আজল শেষ হইব, তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম তোমার সামনে উপস্থিত হইব। লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। এক সেকেন্ড আগেও নাই, এক সেকেন্ড পিছনেও নাই, ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম তোমার সামনে উপস্থিত হইবা। ভাই, এই জমিন তনে আমরা মৌতর প্রস্তুতি লইতে লাগবো। এর জন্য আমার বুজুর্গণ কোন মানুষে ফরমাইন, আমার যখন মরণের সময় আইব, আমি আজরাইলের সামনে তনে সরিয়া যাইব। সম্ভব আছে নি? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, আল মাউতু লাইসা মিনহুল ফাউত। মরণ তনে বাগিয়ে যাওয়া সম্ভব হবে না। সম্ভব আছে? যদি মরণ তনে বাগিয়ে যাইতায়, তাহলে জমিনের মধ্যে ধনী ব্যক্তি আসলো, সাদ্দাত ওলানানি, সাদ্দাতের জন্নত বানাইলো, আল্লাহর লগে নিমক গারামিনা ফরমানি করে রইছে, কিন্তু জন্নত ঢুকা সম্ভব হইছে না। আল্লাহ এর আগে জমিন তনে তারে তুলে লাইছেন নানি। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, আমার বন্ধু বান্ধব হল, এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিলাম। ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ ফরমায়, আমার বন্ধু বান্ধব হল, এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া যাও। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার লগে কোনো জিনিস শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, 2 নম্বরে এই জমিন তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলা। প্রথমে খার ইবাদত, আল্লাহর ইবাদত, 2 নম্বর খার খেদমত। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ওয়ালিদাইন মা বাবা, ইহসানা হুসনে সুলুক করো, ভালো ব্যবহার করো। আল্লাহ যদি চাইতা তাইলে কইতে পারেন ও ইহসানা ওয়াবিল ওয়ালিদাইন, ইলা না হই আল্লাহ কইছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আফসোস লাগে ভাই, বহু জোয়ান আছেন মার লগে মাথইন না, ইলা আছেন না? হ্যাঁ, ইটা মাদ্রাসার ওয়াজে কিতে হইতো, ইলা একদিন না এক মাস ইয়া বইরও ঘামাইতো না, ঘামাইবনি। মা বাবা ইলা আওলাদের জন্য দুয়ার দরজা। বাইরে জোয়ান মা বাবা জমিনের মধ্যে যে দোয়া করেন, আওলাদের জন্য যে দোয়া করিয়া যায়, আল্লাহ মা বাবার দোয়ারে কোনো সময় ঘুরায় না। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতিন লা শাক্কা ফিহি, দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। রাসূলুল্লাহ ফরমায়, জমিনে 3 ধরনের মানুষ আছে, এই 3 ধরনের মানুষের যে সময় আল্লাহ দরবারে দোয়া করবা, আল্লাহ তাদের দোয়ারে কোনো সময় ঘুরাই দিত না। উজান হিসাবে তশরিফ লই আইছেন, খানো আইছেন,
মাশাআল্লাহ তাকবীর দাও নারে তাকবীর নারে তাকবীর ওলিয়ে কামিল শাহসুবি আলহাজ হযরত মাওলানা সৈয়দ জুনায়েদ আহমদ মাদানী ওলিয়ে কামিল সাহেব কিবলা হুজন্ডি ওলিয়ে কামিল শাহসুবি আল্লামা সাহেব কিবলা হুজন্ডি মকবুলিয়তে জলসা হিফাজতে মুদরসা নারে তাকবীর নারে রিসালত মাশাআল্লাহ মাশাআল্লাহ ধৈর্য সহকারে বইন সবে তশরিফ লইয়াইতে তোরা দুরূদ বলেন আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা তাকবীর দাও বাবা নারে তাকবীর নারে তাকবীর সাহেব কিবলা হুজন্ডি খানদান রসুল সাহেব কিবলা হুজন্ডি সাহেব কিবলার আগমন সাহেব কিবলার আগমন সাহেব কিবলার আগমন শুভেচ্ছা স্বাগতম সাহেব কিবলার আগমন শুভেচ্ছা স্বাগতম সাহেব কিবলার আগমন মাশাআল্লাহ আপনারা উবাই যাক আল্লাহর হবিবর খানদান উবাক ওলাদের জন্য মা বাবায় যে দোয়া করেন এই দোয়ারে আল্লাহর যাতে ঘুরাই দেয় না হও না সুবহানাল্লাহ। এর কারণে আমরা অনেকর মা আছেন অনেকর মা নাই, অনেকর বাবা আছেন অনেকর বাবা নাই। রাসূলুল্লাহ ফরমাইন আওলাদের জন্য মা বাবা হইলা দোয়ার দরজা। এর জন্য আমার বুজুর্গান এই দুনিয়ার জমিন আওলাদের জন্য মা বাবা যে দোয়া করেন এই দোয়া আল্লাহর যাতে ঘুরাই দেয় না। বাইরে জোয়ান নমাজ পড়িয়ার জন্য তো যাওয়া সম্ভব নাই, রোজা ধরিয়ার জন্য তো যাওয়া সম্ভব নাই, হজ করিয়ার জন্য তো যাওয়া সম্ভব হইতো নাই। কোন কারণে যদি তোমার মা বাবা তোমার জন্য নারাজ হয়ে যায়। আল্লাহর হবিবা আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায় বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওমি। জমিন নমাজ এবং রোজা তোলে তোমার মা বাবার খেদমত হইল উত্তম। হও না সুবহানাল্লাহ, আরো জোরে হও সুবহানাল্লাহ। নমাজ এবং রোজা তোলে মা বাবার খেদমত হইল উত্তম। ইকান উনিয়ার সামনে মার্চর 12 তারিখ সম্ভাব্য রোজা হয়। রোজা মাস যদি মাদানে খাওয়ার খালি মা বাবার খেদমত করো খামাইতো না। এই রোজা দিয়া মুরাদ লইছেন সরার মধ্যে নফল রোজা, আর নমাজ দিয়া মুরাদ হইল নফল নমাজ। ফরজ তরক করলে খামাইতো না। এর জন্য বাইরে জোয়ান নফল নামাজ পড়িয়া নফল রোজা ধরিয়া যে পরিমাণ সওয়াবের মালিক হইতায়, যদি তোমার মা বাবার খেদমত করে যাও আল্লাহ আরো বেশি সওয়াবের মালিক বানাইবা সুবহানাল্লাহ। থোড়া থোড়া আগে দিয়ে একবার দেখছেন সারায় সাবর বারসাবাত আসলাম, আরো থোড়া থোড়া আপনার আগে দিয়ে আয়ুক পিন্ডেলো জায়গা হইত না আয়ুক সাবে বেশ সময় দেরি করতে নাই। সাবর শরীর মাজুর আপনারা যে 1-2 আছেন দুয়ার শরীক গুয়া আল্লাহর হবিবর খানদান আমরা সৌভাগ্য যে আমরা দেশও আল্লাহ আর তান হবিবর খানদান রে দিয়া দিছেন। আল্লাহর হবিবে ফরমাইল আহাব্বুল বিলা আল হাসান ওয়াল হুসাইনু আহাব্বুহুমা। যে আমার হাসান এবং হুসাইন রে মায়া করে মহব্বত করে গুয়া কে এই মানুষে যেন আমি নবীরে মায়া করে লখাও না সুবহানাল্লাহ। আর যে নবীর লোকে মায়া লাগাইলো আল্লাহর বন্দায় আল্লাহর লোকে তার সম্পর্ক বাড়াই লইল হও না সুবহানাল্লাহ। আল্লাহর হবিবর খান্দা এর কারণে খেয়াল করে আপনারা সাবর মুখে দি চাকুয়া লাভ হইব। কোরআন শরীফের বাই চাইলে চকুর পাওয়ার আল্লাহ বাড়ায়, মা বাবার বাই চাইলে এক মকবুল নফল হজর সব আল্লাহ দান করে হক্কানি অলি আল্লাহ হল। আর ভাগ্যবালা আল্লাহর হবিবর খানদানোর বাই চাইলে আপনারা চকুর পাওয়ার আল্লাহ বাড়াই দিবা হও না সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গান ইকান হইল এক মাদ্রাসা কিয়ামতের ময়দানে 2টা জিনিসে মানুষের সুপারিশ করব। এর মধ্যে একটার নাম হইল কোরআন শরীফ। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায় ইয়াকুলুল কোরআন আই রব্বি ইন্নী মানাতুল্লাহ। কিয়ামতের ময়দানে
কুরআন শরীফে আল্লাহ দরবারে নিবেদন করব যে আয় আল্লাহ আজ কিয়ামতের ময়দানে তোমার বান্দা বান্দিরে মাফ করিয়া দেও কোন কারণে বলে বাহাদুরপুর ইসলামিয়া লতিফিয়া মাল্টিপারপাস মাদ্রাসা আমার লগে ভালো ব্যবহার করছে এর কারণে আজ তোমার বন্দার জন্য সুপারিশ করিয়ার আজ কিয়ামতের ময়দানে তোমার বন্দার মায়া করিলাম বাইরে অনেক খরমা আসইন অনেক খরমা নাই অনেক খর বাবা আসইন অনেক খর বাবা জমিন নাই একজন ছাত্ররে যদি ছেলেরে জমিন দিনে ইলিম শিক্ষা অর্জন করাইলাও এটার নাম হইল সদকায়ে জারিয়া বন্দা মারা যাইবাই তোমার কবর আল্লাহ সওয়াব আপনার পৌঁছাই দিবা সুবহানাল্লাহ হযরত ঈসা আলাইহিস সালাম একদিন কবরস্থানের ধারে দিয়ে হাঁটিয়া যায় যাওয়ার সময় দেখো এক কবরের মধ্যে একজন বন্দার আযাব আপনার হইতেছে সামান্য পরে ঘুরিয়াই আবার পরে দেখো এই বন্দার কবরের আযাব নাই আল্লাহ কবর জান্নাতের বাগান বানাই দিলাইছে কওনা সুবহানাল্লাহ হযরত ঈসা আলাইহিস সালাম অবাক হয়ে যায় আল্লাহ জানাইলা ও নবী ঈসা তুমি অবাক হইও না এই ব্যক্তির কবরও সামান্য আগে দুজখের আগুন আসলো মুহূর্তের মধ্যে দুজখের আগুনটা সরলো কারণ কিতা ওই সময় ঈসাই ফরমায় কোন কারণে আল্লাহ ফরমায় ও ঈসা আমার বন্দায় সারাটা জীবন আমার নাফরমানি করিয়া কাটাই লাইছে আমার গোলামি করছে না কিন্তু যখন জমিন তুলে মারা যাইতো ওই সময় বিবি গর্ভ ধারণ খরচ হয় আল্লাহর বন্দায় কইল বিবি গো আমি বুঝিয়ার কয়েকদিনের ভিতরে আমি মারা যাইম আমি মারা যাওয়ার পরে যদি ছেলে সন্তান জন্ম হয় এই ছেলে সন্তান রে কি করিও লতিফিয়া ইসলামিক মাল্টিপারপাস মাদ্রাসাতে অ্যাডমিশন দিও কোন কারণে আমার জাতীয় যখন মাদ্রাসার মধ্যে আল্লাহর কালাম কোরআন তিলাওয়াত করব আমার বিশ্বাস হইল আল্লাহ আমার কবর তলে দুজখের আগুন সরাই দিবা আল্লাহর বান্দা মারা গেছে আল্লাহ কবরের মধ্যে দুজখের আগুন ঢালিয়া দিলাইছে সন্তান জন্ম নিছে বড় হইছে মায় মাদ্রাসাতে অ্যাডমিশন দিছে আল্লাহর বান্দা জাদুমণি রে উস্তাদ হলে ফরমাইল জাদু তুমি কও আউযু বিল্লাহি من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم এই দুধুর বাচ্চায় মাসুম বাচ্চায় যখন আল্লাহর নাম রহমান এবং রহিম লইছে ওই সময় আল্লাহ ফরমাইল ও ফেরেশতা হল আর দেরি করিও না রে আমার বন্দার কবর তলে দুজখের আগুনটা সরাইলাম কোন কারণে আমার বন্দায় সারা জীবন নাফরমানি করছে গোলামি করছে না কিন্তু আমার বন্দায় জমিনে খসিয়ত করে আইছে তার মাসুম বেগুনা ফেরেশতা বাচ্চায় আমার নাম রহমান এবং রহিম ধরে আমি আল্লাহ যদি আমার বন্দারে মাফ করিলা তাহলে আমার বন্দারে আর কে মাফ করিয়া দিব ও ফেরেশতা তার আওলাদর কারণে আমি আল্লাহ তার কবর তলে দুজখের আগুন সরাইলাম কওনা সুবহানাল্লাহ বাইরে তালিবুল ইলম জাগিরি দিও রাস্তা বাই হাঁটিয়া যাওয়ার সময় কবরস্থানে যদি মুর্দা আযাব হয় তালিবুল ইলম হাঁটিয়া যাওয়ার কারণে আল্লাহ মুর্দে গানোর আযাব আল্লাহ আলকা করিলেন সুবহানাল্লাহ অনেক খরমা আসেন অনেক খরমা নাই অনেক জোয়ান আসেন ছোটবেলা জমিন তলে বাবা মারা গেছে নিলে আসেন নানি 6 মাসের সময় বাবা জমিন তলে মারা গেছে 1 বছরের সময় মাই জমিন তলে মারা গেছে সন্তান যখন জমিন বড় হয় ঈদর দিলায় দুনিয়ার মানুষে জমিন খুশি পালন করে আল্লাহর বন্দায় জমিন খান্দে ফজরের নামাজ পড়িয়া মার কবর দ্বারো যায় বাবার কবর দ্বারো যায় আল্লাহর কাছে দোয়া করে আয় আল্লাহ আমার মা বাবারে দেখছি না এই 10 দিনের খাতিরে আমার মা বাবারে মাফ করিয়া দে সারার মা বাবা সৈন্য দেখি আতখান থুলা মারছে খারখার আছে মাশাআল্লাহ মাশাআল্লাহ বাইরে আল্লাহর হবিবর খানদান উজানডির সাহেব আমার দ্বার খানবাত আমার বিশ্বাস উজানডির সাহেব দোয়া করবা আল্লাহ দোয়া ঘুরাইতা নাই যদি মা বাবা তখন আল্লাহ হায়াত বাড়াইবা আর যদি মারা যায় আল্লাহ তাদের কবর জান্নাতের বাগান বানাইবা ও যুবক সমাজ অনেক মা বাবা কইতেছ না জাদুমণি তুমি বাহাদুরপুর মাদ্রাসা দুয়াজ গেলাই আল্লাহর নবীর খানদান দারো আমি মায় তোমার জন্য জমিনও বড় কষ্ট করলাম বাবারে 1 মাস আমি সন্তোষ কুমার রায় সিভিল হসপিটাল মশার কামড় খাইয়া তোমারে ফালিলাম গঙ্গুর মেডিকেল কলেজ ঠান্ডা খাইয়া ফালিলাম আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইল বান্দা বান্দিরে
এই জমিনও তোমরা আছো, একদিন দুনিয়া তলে বিদায় নিবাই। সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইয়িতুন, এই জমিন তলে তোমরা একদিন বিদায় নিবাই। সুম্মা ইন্না ইলাইকুম সুম্মা ইন্না ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন। ও বন্দারে, আবার আমি আল্লাহ কিয়ামতের ময়দানও, হাসরের ময়দানও তোমরা রে আমি আল্লাহ মানুষ মালাইয়া তুলিম। কওনা সুবহানাল্লাহ। এটা আমরার বিশ্বাস আছে নি সাহাবগণ যে আল্লাহ কিয়ামত সংগঠিত করবা, আর কিয়ামতের দিন আমরা আবার এই দুনিয়ার জমিন তলে, অন্ধকার কবর তলে আবার কিয়ামতের ময়দানও আমরা উঠিমু নানি পঞ্চাই উঠিমু। আল্লাহ সুন্দরভাবে হইতরা আবার সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইয়িতুন সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন। আল্লাহ কিয়ামতের ময়দানও আবার ও জমিন তলে আমরা রে আল্লাহ মানুষ মানাইয়া হাসরের ময়দানে তুলিবা। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানও, হাসরের ময়দানে যখন মানুষ বাইর হইবা, এই ময়দানে হাসরের অবস্থাটা কীরকম হইব সাহাবগণ? বড় ভয়ঙ্কর। দুনিয়ায় 50,000 বছরে হাসরের মাঠের একদিন হইব। হাসরের মাঠের একদিন হইব দুনিয়ায় 50,000 বছরের সমান। এর কারণে এই জমিনও আমরা আল্লাহর ইবাদত করতাম। আল্লাহ শুধু তার ইবাদতের জন্য আমরা বানাইছেন। আল্লাহ ফরমায় ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায় এই জমিনও আমি জিন্নাত আর ইনসানরে বানাইছি একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গগণ, এই দুনিয়ার জমিনে যদি বান্দা ভালো আমল করিয়া যাও, আপনার দুনিয়ার জীবন, আল্লাহ কবরের জীবন, আখিরাতের জীবন তোমার জন্য উজালা বানাই দিবা। বর্তমানে আমরা দুনিয়ার জমিনে আছি, একদিন আমরা মারা যাইব, অন্ধকার কবর যাইব। বন্দা কবর যাওয়ার পরে কিয়ামতের আগ পর্যন্ত যে জীবন আমরা পাইব সেটার নাম হইল আলমে বরজ। সেটার নাম আলমে বরজ। আর কিয়ামতের পরে যে জীবন আমরা পাইব সেটার নাম হইল আলমে আখিরাত। এর জন্য আমার বুজুর্গগণ, আলমে বরজখ, আলমে আখিরাত যদি আমরা শান্তি মনে থাকতে চাই, যদি বালা হালতে থাকতে চাই, তাহলে জমিনের মধ্যে আমরা আল্লাহর ইবাদত করা লাগবো। আল্লাহর ভয় আমার দিলে রাখা লাগবো, আল্লাহর ডর আমার দিলের মধ্যে আনা লাগবো। বন্দা তোমার জীবন তোমার জন্য উজালা হয়ে যাইব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার বিশ্বাসী বান্দা বান্দি সকল, তোমরা আমি আল্লাহরে ভয় করিলাও, আমি আল্লাহরে তোমরা ডরাও। ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদী যারা আছে এই সত্যবাদীগণের সঙ্গে তোমরা চলাফেরা করো। অর্থাৎ ভালো মানুষ ওলামায়ে কেরামের লগে চলাফেরা করো, ওলি আল্লাহর লগে তুমি সম্পর্ক লাগাও। ওয়া কুনু মা'আস সাদিকিন, অর্থাৎ নেককার ইমানদার মুমিন মুসলমান যারা আছেন, আল্লাহর মায়ার বান্দা যারা আছেন, তাদের সঙ্গে জমিনও তোমরা চলাফেরা করো। আমি আল্লাহ তোমাদের আখিরাতের জীবন, আমি আল্লাহ তোমাদের জন্য কামিয়াবি জীবন বানাইমু। সুবহানাল্লাহ। ও কুনু মা'আস সাদিকিন, অর্থাৎ সত্যবাদী যারা আছেন তাদের সঙ্গে তোমরা চলাফেরা করো ভালো মানুষের লগে। এর জন্য আমার বুজুর্গগণ গুলিস্তান বুস্তা কিতাবের মধ্যে নয়, হযরতে শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি ফরমায় সোহবতে সালি তেরা সালে কুনত, সোহবতে তালে তেরা তালে কুনত। যদি মানুষ জমিন ভালো মানুষের লগে চলাফেরা করিয়া যায়, আল্লাহর বান্দা বান্দি যখন মারা যাইবাই, আল্লাহ কিয়ামতের ময়দানে এই ভালো মানুষের লগে তোমার হাসর করবা। সোহবতে তালে তেরা তালে
কল আর যদি মানুষ খারাপ মানুষের লগে চলাফেরা করিয়া যায় আল্লাহর বান্দা বান্দি যখন মারা যাইবাই আল্লাহ কিয়ামতের ময়দান এই খারাপ মানুষের লগে তোমার হাসর করে লইবা এর জন্য আমার বুজুর্গণ এই জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইল আমার বান্দা বান্দি হল ওয়াবুদুল্লাহ এই জমিনের মধ্যে আমি আল্লাহর ইবাদত করো আমরা কার ইবাদত করি আল্লাহর ইবাদত সিন্নি হয়ে গেলে একবার বাউটে নিশ্চিন্তা ইচ্ছা সিন্নির কি পরিমাণ একশন বুঝবাইছ বাবা কত সময় দারুণ খিচুড়িয়ে ডাট্টা করি রাস আল্লাহ হেফাজত করো হয় হইলা খাদা কুশ বাদে খদা কুশ হয় বাঁচিলে নজরুল ইসলাম পাইব ঠিক আছে না খানিও তৈতো খানি নইলে যদি মধ্যপ্রদেশ ভূমিকম্প থাকে ইটা আজে খামাই মানে সজায় ও যে এখন আমরা কত জুইত করিয়া মধ্যপ্রদেশ ঠান্ডা বাড়িত গিয়ে আপনার ফিল্টার তনে জল খাইয়া ঠিক আছে না ঠিক আছে আপনারা আমার লোকে কিছু মাতিবা নি জি মাতিবা না মাতিলে খামাইতো না ও যারা আসেন এরাও ঠিক আছে নইব এখানে ফেসেঞ্জার কম নাই আইবা এরা কিছু জরুরতও গেছেন না দূরের যারা আসেন তো আসেন এরা যাইতা না তো আর কিছু মানুষ জরুরত গেছেন বহু লম্বা সময় বোয়াত আসলাম এর কারণে জরুরত আছে এর বাদে আপনারা সিন্নি বাটিছেন পানি দিছেন না এরা যে গোলা মুড়িতরা ই মুসিবত খেল হইতে চাই ও ভাই গিয়া তো পানিও খাইয়া আইতা না ও না এটা তো বারোর দুমা বারে যাইতো এগু যার যেগু আছে এগু চলতো বুঝেছে চলতো এর কারণে কিছু আমার বা খেয়াল করে কলে না কিছু আমার বা খেয়াল করা লাগবো আর মানুষ তো এখানে কম নয় হাতামাটা বন্দর এক প্যান্ডেলের মানুষ এখনো আছেন সুবহানাল্লাহ আল্লাহ হায়াত দেব এই জমিনও আমরা বালা মানুষের লগে চলাফেরা করতাম ওলামাই কেরাম হল হক্কানি ওলি আল্লাহ যারা আসেন এরার লগে আপনি উঠা বসা করতাম বালা মানুষের লগে রইলে লাভ হইব বাদ মানুষের লগে রইলে এরার লগে আপনার হাসর হইব এই জমিনও আল্লাহ আমরা অসংখ্য নিয়ামত দান করছেন না দুইটা হাত আমাদের জন্য নিয়ামত দুইটা পাও আমাদের জন্য নিয়ামত দুইটা চোখ হইল আমাদের জন্য নিয়ামত খান আমাদের জন্য নিয়ামত নাক আমাদের জন্য নিয়ামত কিন্তু বন্দায় জমিনে কোনো নিয়ামতের শুকরিয়া আদায় করে না বাইরে চিন্তা করো ও আল্লাহ জমিনও আপনারে 60 বছরের জীবন দান করাইলা 40 বছরের জীবন পাইলায় 40 বছরের পাইলায় 80 বছরের জীবন জমিনও পাইলায় একটা দিন জমিনও চশমা লাগানির প্রয়োজন হয়েছে না এলা মানুষ আসেন না আল্লাহ কত মায়া করি আমরা রাখছে কিন্তু বন্দায় যদি তার চকুর যদি শুকরিয়া আদায় করে সারা জীবন বরবাদ হয়ে যাইব এর বাদেও কিন্তু তার চকুর শুকরিয়া আদায় করা সম্ভব হইত না এর কারণে আমার বুজুর্গণ কিয়ামতের ময়দানে বন্দা হাসরের ময়দানে বাইর হইবাই সেই হাসরের ময়দান আল্লাহর দয়া মায়া ছাড়া মানুষ জান্নাতে যাওয়া সম্ভব না সম্ভব আছে নি আল্লাহর দয়া লাগবো নমাজ পড়িয়া খুব এটা বেহস্ত যাইবা আল্লাহ যদি মায়া করেন না আর আল্লাহ যদি দয়া করেন না কোনো বেটার ক্ষমতা নাই কিয়ামতের ময়দানে বেহস্ত যাইতা পারবানি এর কারণে আমার বুজুর্গণ এই জমিন আমরা হইলাম গুনাহ করানোওয়ালা জাত আল্লাহ রাব্বুল আলামিন হইলা মাফ করে দেনওয়ালা জাত বন্দায় জমিনও যদি পাহাড়ের মতন গুনাহ করিয়া যায় আর আল্লাহর দরবারে যদি তওবা করিলাই আল্লাহ বন্দার জীবনের গুনাহে মাফ করে দিলেন সুবহানাল্লাহ আল্লাহ জমিনও তওবাকারীরে বড় পছন্দ করেন বড় ভালো পায় আমরা তওবা করে নিসাব কর আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়
কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার বুজুর্গগণ, আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইলেন, আমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম ও আমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জমিনে আমার মায়ার বান্দাবান্দি যারা আছে, আমার মায়ার বান্দাবান্দি যারা, এরারে জানাই দেও যারা জমিনের ন্যায়ের সীমা লঙ্ঘন করিয়া অন্যায় খাম গুনার খাম পাপ কাজের মধ্যে লিপ্ত রয়েছে, আলা আনফুসিহিম তাদের নফসের উপর জুলুম অত্যাচার করে লাইছে, ও নবী তুমি তাদের জানাই দেও লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমি আল্লাহর রহমত নিরাশ হইত না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমি মনে রব্বুল আলামিনে আমার বান্দা বান্দির জীবনের গুনারে মাফ করে দিলাই হও না সুবহানাল্লাহ। এর জন্য বাইরে জওয়ান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সওয়াল করাইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, এই জমিনের মধ্যে সবচাইতে আকলমন মানুষ কারা? ইয়া রাসূলুল্লাহ, এই জমিনের মধ্যে সবচাইতে বুদ্ধিমান মানুষ কারা? আমরা রে হইলাম। দেখি আপনারা কোন চাই এই জমিনের সারাতনে আকলমন মানুষকে আমরা হইমুনা নিয়ম করে 5 জন ছেলে, 2 জন চাকরি ধরাই লইছেন বেটা শিয়ান, আরো 2 জন রে ব্যবসা খারবারও দিছেন, আরেকজন রে টুকটুকি বেটায় লইয়া দিলাইছে। ই বেটার মতন আকলমন মানুষ আর জমিন কেউ নাই। ওটা না নিয়ে উদাহরণ জি, যে সন্তানাদিরে খামো লাগাইছে না, ই দাঁড়ে দিও না। আমার বুজুর্গগণ রাসূলুল্লাহ ফরমাইলেন, আমার সাহাবায়ে কেরাম, এই জমিনের মধ্যে ও মানুষ হইল আকলমন, ও মানুষ হইল সবচাইতে বুদ্ধিমান, যে মানুষে জমিন বেশি বেশি করে মরণের কথারে স্মরণ করে, যে বন্দায় জমিন বেশি বেশি করে মৌতরে ইয়াদ করে, ও মানুষ হইল জমিনের মধ্যে আকলমন। কওনা সুবহানাল্লাহ। বাইরে জওয়ান একটাবারে চিন্তা করো, আল্লাহ জমিন আমরা ফাটাইছেন তান ইবাদতের জন্য। বন্দা একদিন আমরা দুনিয়া তুলে বিদায় নিব, মরা লাগবো না, একদিন আমরা দুনিয়া তুলে মারা যাইব, কিন্তু সে কোন সময় কোন জায়গায় মারা যাইবাই এই জমিন কোনো মানুষে খোয়া সম্ভব নাই। সম্ভব আছে? আমি নজরুল ইসলাম খানও মারা যাইব, আমি খোয়া সম্ভব নাই। আপনারা খে খানও মারা যাইবাই, কোনো মানুষে খোয়া সম্ভব হইত নাই। কোন কারণে? বাইরে মানুষের শরীরের মধ্যে যে জায়গার মাটি শরীরের সঙ্গে মিক্স আছে রে, এই জায়গায় না যাওয়া পর্যন্ত মানুষের মরণ হবে না। যার শরীরের লগে যে জায়গার মাটি মিক্স আছে, এই জায়গায় না যাওয়া পর্যন্ত মানুষের মরণ হবে না। আমার বুজুর্গগণ, আপনারা হাইলাকান্দি 11 নম্বর ওয়ার্ডের মানুষ, খেয়াও হাইলাকান্দি সন্তোষ কুমার রায় সিভিল হসপিটালের মধ্যে মানুষ মারা যায়, মরণ নানি মানুষ কোন সময় মানুষের মরণ হয়ে যায়। কোন মানুষ শিলচর গুঙ্গুর মেডিকেল কলেজে মারা যায়, কোন মানুষ লংনি গ্রিমস হসপিটালের মধ্যে মারা যায়, কোন মানুষ গুয়াহাটি এপলের মধ্যে মারা যায়। আওলা দেখলে জমিন আফসোস করইল, বাবা যদি শিলং নিতাম না তাহলে হয়তো জমিন আরো কয়দিন বাঁচিলাই হইলেন, অথবা মেডিকেল তলে যদি আমরা গুয়াহাটি নিতাম কি মনে হয় আমার বাপ আরো কয়দিন বাঁচিলা হলো না। কথাটা এখানে হাসা না, সন্তানাদি আফসোস করে, বাবা ভাই আফসোস করেন, হায় রে হায় লাগলে আমি জমিন আরো বেশি নিলাম, কিন্তু আমার ছেলেরে আমি উন্নত মানের চিকিৎসা করাইয়া বাঁচাইলাম না। আমার বুজুর্গান, আল্লাহ রাব্বুল আলামিন
কোরআন শরীফের মধ্যে ফরমাইন ইজা জা আজালুহুম লা ইস্তাগফিরুনা লা ইস্তাগফিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ ফরমাইল আমার বান্দা বান্দিরে যখন তোমার জীবন শেষ হইব আজল শেষ হইব তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে আইবা লা ইস্তাগফিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। বান্দা একটা সেকেন্ড আগেও নাই একটা সেকেন্ড পিছনেও নাই ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে আইবা। আমার বুজুর্গণ মানুষ মারা যায় মারা যাওয়ার আগে আজরাইল আলাইহিস সালাম হওয়ার আগে 60 জন ফেরেশতা তোমার সামনে আইবা একজনে আইয়া জানাইবা ও বান্দা আল্লাহ তোমার রিজিকের জিম্মাদারি আমারে দিয়া দিছলা। বান্দা আমি আজকে পৃথিবীর পূর্ব তলে পশ্চিম পর্যন্ত দৌড়াইলাম উত্তর তলে দক্ষিণ পর্যন্ত তামাম পৃথিবী আমি তালাশ করলাম বান্দা তোমার নিয়ে খানি দিবার মতো একটা দানা আমি জমিনও পাইলাম না। বান্দা সবর করিলাম তোমার রিজিক উঠে গেছে কিছু সময়ের ভিতরে তুমি দুনিয়া তলে মারা যাইবা। ফেরেশতায় সুসংবাদ দেয় মানুষ যখন মারা যায় এই মুহূর্তে আইয়া কইবা যে বান্দা আমি তোমার রিজিকের জিম্মাদারিতে আসলাম সারা পৃথিবী দৌড়াইছি কোনো জায়গা তোমার লাগি একটা দানা পাইছি না। যখন চাই হাইলাকান্দি যত কারবারি আছেন বসিমালার দোকান এটা সারা হাইলাকান্দি চাউল শেষ হয়ে গেছে গুদাম আছে না এফসিআই গুদাম আছে না। এখন কোন দোকানের চাউল কোন গুদামর চাউল আপনার ফেটো যাইব আপনার রিজিক আছে কোনো মানুষে হইতে পারতো না পারবো নি পারতো না। ফেরেশতা কইবা বান্দা তুমি ডরাইও না ভয় করিও না সারা পৃথিবী আমি ঘুরিলাম তোমার খাওয়াইবার মতন একটা দানা আমি পাইলাম না গতিকে তুমি শান্তি হয়ে যাও কিছু সময়ের ভিতরে তুমি দুনিয়া তুমি বিদায় নিবাই। তখন মানুষের মনে কি হইব কোন চাই জি আমার বুজুর্গণ আরেকজন ফেরেশতা সামনে আইয়া জানাইব বান্দা তুমি যখন জমিনের মধ্যে জল খাইতাই জমিনের মধ্যে পানি খাইতাই আল্লাহ পানির জন্য আমারে নিযুক্তি করিয়া দিছিলাম বান্দা তামাম পৃথিবী দৌড়াইলাম নদ নদী সাগর আমি তালাশ করলাম তোমারে খাওয়াইবার জন্য একটা পানির ফুটা আমি পাইলাম না। বান্দা সবর করিলাম তোমার পানি জমিন নাই এই দুনিয়ার জমিন তলে তুমি বিদায় নিবা। আফসোস লাগে বাইরে এই সময় মানুষের মন দুর্বল হয়ে যায় মানুষ যখন জমিনের মধ্যে বেমার পড়ে মানুষ যখন জমিনের মধ্যে মুসিবতের মধ্যে পড়ে তখন মানুষের মন আপনার দুর্বল হয়ে যায় ওই নানি বাইরে সব সময় মন দুর্বল করিও আল্লাহর দরবারও খালিস নিয়তে দোয়া করিও আল্লাহর দরবারও খান্দিও আল্লাহ তোমার কন্তলে কবুল করে লইবা কোনো বেড়া নাই। মানুষ বেমার পড়ে বেমার পড়ার পরে জমিনও মানুষের মন দুর্বল হয়ে যায় মানুষে চিন্তা করে আমার যে বেমার হইছে রে এই বেমার যদি জমিনও কমে না তাহলে কিছু দিনের ভিতরে আমি জমিন তলে বিদায় নিব। বাইরে জোয়ান অনেক জোয়ানে জমিনের মধ্যে হয় আমার 25 বছর হইছে 40 বছরের বয়স হইছে আমি আগে দি জমিন আল্লাহর ইবাদত করব। বাইরে জোয়ান একটা বার জমিনের চক্ষু মুজিয়ে দেখো তোমার মতো হাইলাকান্দি জেলা হাজার হাজার যুবক অন্ধকার কবরের নিচে আছো আল্লাহর বান্দা কবর গেছে আপনি কোন সময় যাইবাই কোনো মানুষে খোয়া সম্ভব নয়। খবরও যাওয়ার আগে খবরের সামান জুইত করা লাগবো কি করা লাগবো সামান জুইত করা লাগবো আল্লাহর ইবাদত করা লাগবো আল্লাহরে ডরাইতে লাগবো আল্লাহরে ভয় করতে লাগবো। যে মানুষে আল্লাহরে ডরাইব আল্লাহর বান্দায় জমিনে গুনার কাম করতো না করবো নি চাবক যে মানুষ জমিনে আল্লাহ ডরাই যে মানুষের জমিনের মধ্যে মরণ ডরায়
আল্লাহর বন্দে জমিনও কোনো সময় সুদর কারবার করতো নাই, যে মানুষে জমিনের মধ্যে মরণ ডরায়। আল্লাহর বন্দে জমিনের মধ্যে মদ্যপান করতো নাই, যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়। আল্লাহর বন্দে জমিনের মধ্যে মা বাবার খেদমত করব, বালা মানুষের লগে চলাফেরা করব। এই ভালো আমলের কারণে আল্লাহ বন্দার অভাব অনটন জমিনে সরাই দিলাইবা। ভালো আমলের কারণে মানুষ আগাইতে পারে। রাসূলুল্লাহ ফরমায়, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউকির কাবীরানা ফালাইসা মিন্না। যে তান বয়সতনে ছোটরে মায়া করলো না, মহব্বত করলো না, আদর করলো না, সে কিন্তু আমার নীতির ভিতরে নাই। মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউকির কাবীরানা। আর যে তার বয়সতনে বড়রে সম্মান করলো না, তাজিম করলো না, সে কিন্তু আমার নীতির মধ্যে নাই। ফালাইসা মিন্না, সে আমার নীতির ভিতরে নাই। এর কারণে আমরা বয়সে ছোটো যারা আসেন আমাতনে, আমি এরার লোকে মাতিতে সুন্দর ভাষায় মাতিতামে মনাও দিগিয়া ওলা নানি চাবগল। আল্লাহর হবিবর চরিত্র, আল্লাহর হবিবর ব্যবহার, আল্লাহর হবিবর আখলাক দেখে মানুষে কলিমা পড়িয়া মুসলমান হয়েছেন। সুবহানাল্লাহ। আজ আমার মুখতনে খালি তেতই বার হইবি হয় না, কোনো মানে গরো যাই না শুনেন কইন যে তো আপনার জন্মর বাদে মানে মুখত তেতইরা সার দিছিলাম বলে এইখান কইলা খেনে, বলে চিনি না হইয়া দৌড়ো মানে তেতই দিছেন বলে খেনে, বলে তুমি যে মাতো খালি মুখে দি তেতই বারো। আচ্ছা কও চাই মাটিতে তেতই বার হয়, হ্যাঁ তেতই লাগানো বেকা বেকা মাতো লাইন বার হয়। এর কারণে বেটিনতেও জানতে পারেন না। আমরা দয়া করিয়া আমরা জবান দিয়ে আমরা কন্ট্রোল করতাম, কিতা করতাম। আমার বুজুর্গণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, আমার উম্মত হল তোমরা যদি জমিনত দুইটা জিনিসের জিম্মাদারি লইলাও, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য তোর জামিনদার হয়ে যাইব। ইয়া রাসূলুল্লাহ, কোন দুইটা জিনিস হইলাও? আমার নবী ফরমায়, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা মা ইয়াদমান লিমা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। আমার নবী ফরমায়, তোমাদের জবান যেটা আছে রে, এই জবানের যদি জিম্মাদারি লইয়া মারা যাও, কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য তোর জামিনদার হইব। সুবহানাল্লাহ। বাইরে জবানের জিম্মাদারি, এই জবানের মাধ্যমে জমিনও কোনো মানুষের কষ্ট দিতাম না, জবানের মাধ্যমে মানুষরে জুলুম অত্যাচার করতাম না, মানুষরে ইলা কোনো কথা কইতাম না যে কথা কইলে মানুষের মনের মধ্যে আঘাত লাগি যায়। বন্দা জবান দিয়ে জমিনও মিছা মাত মাত্তায় পারতাই নাই। মিছা মাত হইল কবিরা গুনাহ। কোন গুনাহ? কবিরা গুনাহ। এই গুনাহ এগু সরু গুনাহ না বড় গুনাহ? ইটা তো রোজ কয়েক সবার মিছা মাথা যায়, ইলা হয় না মাত্র না ভাই। মিছা মাথা হইল কবিরা গুনাহ। বেশিরভাগ কোনো সময় খারবারই মানুষের মাথা নিনো থাকলে খারাপ পাইও না। হ্যাঁ কইনানি বাইরে আমার এই জিনিসগু 1200 দিলুয়া 1400 হইলে বেশি মু এখানে হুদা কিবার 800-900 দিলুয়া। ও যে মিছা মাত মাতিছেন আপনার কবিরা গুণ হয়েছে, আপনি ওখান কইতে পারবা বলে ভাই ইগু আমি এক বাটে বাটে লইয়া আনছি, আপনারে 1400 বা 1350 হইলে দিলাম, আপনি বুধবাও ইখান মিছা মাত হইতো না। আরও যে 800 দিয়ে লইয়া করায় 1200 দিয়ে আনছি, আপনি 1350 না দিলে হইতো না, ও বাকি 400 আপনার লাগে হারাম। আর ওগুন ফুরি গেলে সারা হারাম হয়ে গেছে। মাত বুঝা যান ওলা লাইনে মাথা লাগবে। মিছা মাথা হইল সব চাইতে বড় কবিরা গুনাহ, উম্মুল কাবাই। যত কবিরা গুনাহ সারার মা হইল গিয়া মিছা মাথা। হো না নাউযুবিল্লাহি মিন যালিক। আমরা সেকেন্ডে মিথ্যা মারতাম পারি, এটা তো এই মুখ কোনো রিচার্জ লাগে না। আল্লাহ ইন্টারন্যাশনাল রিচার্জ দিয়া দিলাইছে, জেলা মনে হয় লাখেছ কামাইতো না। এর কারণে বাইরে জোয়ান কিয়ামতের ময়দানে
হাসরের ময়দানে যখন আমরা সারা বাইর হইব, আইজ আমি নজরুলি আপনার সামনে আল্লাহর হুকুম হইছে মুখ দিয়া মাতিয়ার, কিন্তু কিয়ামতের ময়দানে আমার মুখের মধ্যে লাগাম লাগানি হইব, আপনার আর মুখের মধ্যে লাগাম লাগানি হইব। কোন মানুষের কিয়ামতের ময়দানে কথা কওয়া সম্ভব হবে না। আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে যখন সমস্ত মানুষ বাইর হইব, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আল্লাহ আমাদের মুখের মধ্যে মোহর মারিয়া দিবা। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আল্লাহর হুকুম হইব এই যে দুইটা হাত আছে, এই দুইটা হাতে আল্লাহর দরবারে কথা কইব। না সুবহানাল্লাহ। খেয়ে মাতিব একবার জিকাও না বালা আসুন খামাইতে না। এটা হইল হাসরের মাঠ, আল্লাহর হুকুম হইব আপনার ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, দুটা হাতে কিয়ামতের ময়দানে হইব আল্লাহ তোমার বান্দা 2023 ইংরেজি নভেম্বর মাসের 27 তারিখ না 28 তারিখ, 28 তারিখ গত বছর হয়েছিল না 27 নভেম্বর, এবার এস্টাবলিশড হয়েছে 28, যে আল্লাহ তোমার বান্দা 28 নভেম্বর হাইলাকান্দি জেলা 11 নম্বর ওয়ার্ড নিউ ফাঁকা মসজিদ ওয়াজর প্যান্ডেলর আয় 11:52 পর্যন্ত বাত আসলো। আল্লাহ জানাইবা হাত তুমি যে খোরায় এর কোনো দলিল আছে? আমার বুজুর্গ আল্লাহর হুকুম আইবা যখন হাতে আল্লাহর দরবারে হইব, ও সময় দফাবে আল্লাহর হুকুমে সাক্ষী দিব। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, এই দুটা ভাবে হইব আল্লাহ তোমার বান্দা সিগন্যাল মসজিদের ধারে দিয়ে হাঁটি হাঁটি গেছে, কোনো সাইকেল আসলো না, বাইক আসলো না, টমটম আসলো না, কোনো বেন নাই, এল্টো নাই, তোমার বান্দা আমার দফার উপর বড় করে করে হাঁটিয়ে আওয়াজ গেছে। আমার বুজুর্গণ এই জমিনের মধ্যে আসি, আল্লাহ জমিন দিয়া ভিডিও রেকর্ডিং করাইতেছে, কিয়ামতের ময়দানে এই জমিনের সমস্ত ভিডিও বাইরে করে দিব। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, আল্লাহ জমিন রে জানাইনি হে জমিন সমস্ত ভিডিও রেকর্ডিং করো। কিয়ামতের ময়দানে আল্লাহ জানাইবা হে জমিন তুমি যা ভিডিও রেকর্ডিং করছো আজ কিয়ামতের ময়দানে তুমি সমস্ত আপনার বাইরে ভরিয়া দে। এর কারণে আমার বুজুর্গণ এই জমিনের মধ্যে ভালো আমল করিয়া যাও, আল্লাহর রাস্তার মধ্যে খরচ করিয়া যাও। এই জমিনের মধ্যে যদি হায়াত বাড়াইতে চাও, আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় as-সাদাকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমর, সদকা দিলে আফত বিপদ বলা মুসিবত সরিয়া যায়, আল্লাহ জমিনও তোমার হায়াত বাড়াই দেন। না সুবহানাল্লাহ। দেখি কজন আছো এই জমিনও হায়াত বাড়াইতো, হাত খান তুলা মারো না, পয়সা দেবা লাগতো না, ডরাইও না। এখন তুলিবা ডাট্টা করিয়া, এর আগে বিলকুল না কিবার নি মাল দেবা লাগ বলে না, মাল এখন খুঁজতাম না, খুঁজলে বাদে। ঠিক আছে না, ওয়াজ বুড়া লাগেন না, তোলা লড়কু আপনারা এখানে রোজা ধরিয়া বই রইছ। আবো মার্চের 11-12 তারিখ রোজা 2024 না, দুইটা লাগে খিচুড়ি কইমু মাস্টার সাহেব আবার হইতো। ঠিক আছে, আল্লাহ হায়াত দেব। ই শুক্রিয়া আমার হাইলাকান্দি আল্লাহ এখানে হজরের বাদ হইলেও মানুষ আসই না, এটা শুক্রিয়া বরাক। আমিও মাঝে বাংলাদেশ গেলাম, গেলে কইটা হুজুর আপনার 12 তো হাইলাকান্দি কারখানো বলে হরিমন ডিস্ট্রিক্টর লাগাইয়াও খুবদার, হরিমঞ্জে হাইলাকান্দি বর্ডার বলে ইনো দেখি হেসাই তো আপনার দুমা উড়ানিয়ে বলে এটা আপনারা দোয়া করছেন, বুঝাইছে? ও খাইল ইলা টাইমে শিলচর শোনাই দন, বুঝাইছেন? আগে না, খালি বাদে আইজ বাদে দিয়া লস হয়েছে নি না, লস না, এখন যারা হলা হলা। ঠিক আছে না? হয়, আল্লাহ হেফাজত করুক। আমি যে মাতিয়ার দেখলাম কোরআন হদিস শোনে আপনার আর ভালো লাগে না বুড়া লাগে? আমি আবো ওয়াজও গেছি না, আবো আমি আপনার আরে সফটওয়্যার মারিয়া, বুঝাইছেন? আমার বিষয় তৈল গিয়ে আপনার সৎকার হজিল ও হবে আমি আইয়া, বুঝাইছেন? বৈরবী ঘুরিয়া আইয়া। এর কারণে
আমি আলোচনা করবো ইনশাল্লাহ যদি আপনারা বইল আমার কোনো উড়াউড়ি নাই আইজ আর কোনো ভাই যাবাও নাই অন্তনে শেষ করে দাওয়াত খাইয়া বাড়ির দিত বুঝাইছেন অন্য ভাই থাকলে উড়াউড়ি থাকতো আইজ আর কোনো ভাই নাই তে যাও এই জমিনও হায়াত বাড়াইবার একটা ঔষধ আছে তার নাম হইল কিতা সদকা তার নাম সদকা জুড়ে হইবা ডরাইবা না নবীজি ফরমায় আর সদকা তো তারুদ্দুল বলা ও তাজিদু ফিল আমর সদকা দিলে বলা মুসিবত সরিয়া যায় আল্লাহ জমিনও তার হায়াত বাড়াই দেন হও না সুবহানাল্লাহ আমার বুজুর্গগণ এই দুনিয়ার জমিন আল্লাহর রাস্তার মধ্যে বান্দা জমিনের মধ্যে খরচ করবাই কত সময় পর্যন্ত তোমার নামে আমল নেকি লেখা হইতো নাই যত সময় পর্যন্ত তোমার মায়ার জিনিস আল্লাহর রাস্তায় দিবাই না লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইলেন আমার বান্দা বান্দি হল কত সময় পর্যন্ত তোমার নাম আমল নেকি লেখা হইতো নাই মিম্মা তুহিব্বুন যত সময় পর্যন্ত তোমার পছন্দনীয় জিনিস তোমার মায়ার জিনিস আল্লাহর রাস্তার মধ্যে খরচ করবাই না কত সময় পর্যন্ত তোমার নাম আমল নেকি লেখা হইতো নাই তাহলে বোঝা গেল আমরা যখন জমিন আল্লাহর রাস্তার মধ্যে খরচ করতাম আমার মায়ার জিনিস আমি বেশি বেশি করি আল্লাহর রাস্তার মধ্যে খরচ করতাম আল্লাহ দুনিয়া আখিরাত আমারে সাহায্য করে লইবা এর জন্য আমার বুজুর্গগণ আল্লাহর দরবারে যদি আল্লাহর রাস্তার মধ্যে বন্দায় সদকা করিয়া যাও আল্লাহ এই সরকারে পালিয়া পড়িয়া বড় করবা ইন্নাল্লাহা লা ইউরবি সাদাকাতিকুম কামা তারবুনা সাখালাকুম আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় এই জমিনের মধ্যে মানুষে হাঁস মানুষে লালন পালন করে মুরগি মানুষে লালন পালন করে করে লানি মুরগির ডিমও তোলে মানুষে বাচ্চা বার করে মানুষে বাড়ায় এইভাবে যদি আল্লাহর দরবারও সদকা করিয়া যাও ইন্নাল্লাহা লা ইউরবি সাদাকাতিকুম কামা তারবুনা সাখালাকুম আল্লাহর রাস্তার মধ্যে খরচ করবাই আল্লাহ ইগুন তরি আল্লাহ ফালিয়া ফুলিয়া আরো বড় বানাইবা বেশি বানাইবা না সুবহানাল্লাহ জেলা জমিনও হাঁস মুরগি ফালিয়া মানুষে বাড়াই নেন ওলা সদকা দিলে কামা তারবুনা সাখালাকুম আল্লাহ তোমার এগুলা ফালিয়া বড় করবা আল্লাহ অসংখ্য বানাই দিবা হোক সুবহানাল্লাহ তাহলে আমরা আল্লাহর রাস্তা দিতাম দিতে সময় 10 টাকি যেখান আছে ওখান সুন্দর কড়কড়া ওখান দিতাম খেয়াল করিও হয় মসজিদের বাস্ক কুলিয়ালে দেখা যায় প্রায় জলা এক সাইড নাই 10 টাকি ও ওঠা পয়সা থাকে বেজার হইও না হয় আমার একদিন এক জায়গা থইলা হুজুর থোড়া দেখক পাইয়া আপনি কইলে খামা লাগবো কইলাম কিতা ও অত বড় 10 টাকি 20 টাকি রাঠা ভাই মহাত্মা গান্ধীর মাথা নাই ইনা দিতেও তো কোনো দরা নাই আছে মুঠ করি নিয়া দিলাই নাই তা করিও না সোয়াবো বলা ওর দেখ মাথা নাই ভাই ভাই বুঝাইছে হয় লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন অত সময় পর্যন্ত আল্লাহ তোমার নামায় আমল নেকি দিতে নাই যত সময় পর্যন্ত তোমার মায়া পছন্দনীয় জিনিস আল্লাহর রাস্তায় খরচ করতে নাই এর কারণে আমার বুজুর্গগণ ও আয়াতুল তাফসীর বার করিয়া চাও তাফসীর ইবনে কাসীরের মধ্যে আল্লামা হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসীর রাহমাতুল্লাহ আলাইহি আলাইন 4 নম্বর সিফারার আরম্ভ হইছে আয়াত টানানি ও আয়াতুল তাফসীরের মধ্যে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তনে বর্ণিত এই ঘটনা যেটা আমি কইম এটা বুখারী শরীফের মধ্যে আছে ইমাম মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের ঘটনাটা আনছেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় আল্লাহর হাবিব আলাইহিস সালামের একজন সাহাবী এর নাম হইল হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বাগান আসলো খেজুরের বাগান আসলো কিন্তু একটা বাগান হযরত আবু তালহার মনের মতন একটা বাগান যে বাগানের নাম হইল বিরুহা এই বাগানের নাম বিরুহা এত মায়া কেনে এই বাগান হইল মসজিদে নববীর খালে দাঁড় আল্লাহর হাবিব
আকা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন সময় মসজিদে নববীতে বাইর হইতা হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা নূর বাগান এই বিরুহা বাগানো নবীজি যাইতা সামান্য আরাম করতা আর বাগানের ভিতরে বইয়া নবীজি মিঠা পানি পান করে লইতা সুবহানাল্লাহ আরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খেজুর বাগানের ভিতরে তশরিফ নিছে এই বাগানের বরকত সম্বনা বাড়িব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হযরতে আনসের জন্য এইভাবে দোয়া করে আইসলা হযরতে আনস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির 10 বছরের খাদিম আসলা বাইরে জোয়ান সামান্য লক্ষ্য করো আমরা বাড়ির যদি একজন মানুষ কাম রাখি তাহলে যদি সামান্য ভুল হই যায় ইমান সরে জমিনে আমরা উচ্চ বাচ্চ হইলানি যদি কোনো মানুষে ভুল করিলাই মানুষ মাত্র ভুল হইতে পারে মানুষের জুলুম অত্যাচার করিও না আল্লাহর হাবিবর 10 বছরের খাদিম আসলা হযরতে আনস রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আনসে ফরমায় আমার জীবনে নবীজির খেদমত আমি 10 বছর রইলাম কোনদিন যদি আমি আমার ব্যক্তিগত কোনো কাম করি লাইতাম আল্লাহর হাবিবে কোনদিন আমারে দমক দিছিল না চিল্লাইছিল না রাসূলুল্লাহ কইতা আনস ইলা কাম করিও না হৌরকম করিও হযরতে আনস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের দরবারে আরজ করেন ইয়া রাসূলুল্লাহ আমার আওলাদের জন্য মালের জন্য আপনি নবীজি দোয়া করিলাম আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন হযরতে আনসের জন্য দোয়া করেছেন আল্লাহ আমার আনসের মালের মধ্যে বরকত বাড়াই দেও আমার আনসের আওলাদের মধ্যে বরকত বাড়াই দেও হযরতে আনস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে খেজুর বাগান আসলো সারা খেজুর বাগানে বছরে একবার আপনার খেজুর ধরত আল্লাহর হাবিবের দুয়ার কারণে হযরতে আনসের খেজুর বাগানে প্রতি বছর 2 বার খেজুর ধরে হও না সুবহানাল্লাহ আরে জোরে হও সুবহানাল্লাহ খার দোয়া আল্লাহর হাবিবের দুয়ার কারণে হযরতে আনসের আওলাদুর নাতিরুশের সংখ্যা অনেক বেশি আসলো রে নবীজি দোয়া করার কারণে এর কারণে হযরতে আবু তালহা ফরমায় আমার যত খেজুর বাগান আছে রে সারা খেজুর বাগান তলে আমার মায়ার মহব্বতের বাগান হইল বিরহা বাগান কোন কারণে বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সময় সেই বাগানে ঢুকতাম আমার নবী আরাম করতা জমিনে জলপান করতা যখন আয়াতে করিমা নাজিল হইল হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের খেদমত নিবেদন করেন ইয়া রাসূলুল্লাহ আমি আবু তালহা আমার সারাতনে মায়ার পছন্দের বাগান যেটা বিরহা বাগান ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহর রাস্তার মধ্যে সদকা করে লইলাম আমি আল্লাহর রাস্তার মধ্যে দান করে লইলাম আপনি নবীজি এটা বন্টন করিয়া দেও জোরে বলো না সুবহানাল্লাহ সারাতনে মায়ার জাগান ও যে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন আয়াতে করিমা নাজিল হওয়ার বাদে বুঝবাইলা যে আল্লাহ কইতরা অত সময় পর্যন্ত তোমাদের নামায় আমল নেকি লেখা হইতো না যত সময় পর্যন্ত তুমি বালা জিনিস তোমার পছন্দের জিনিস আল্লাহর রাস্তার দিবাই না ও আয়াতে করিমা নাজিল হওয়ার লগে লগে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় ইয়া রাসূলুল্লাহ আমার সারাতনে মায়া এই বাগান হইল বিরহা বাগান বলে কিলা বলে আপনি নবীজি সব সময় বাগানে যাইতা আমার কাছে এই বাগান তনে আর মায়ার কোনো বাগান নাই আমার বুজুর্গণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতের কারণে যাওয়ার কারণে বাগানে বরকত হয়ে যায় আরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী আল্লাহ জমিনে দিছলা আল্লাহ तमाम পৃথিবীর জন্য রাহমাতুল লিল আলামিন বানাইছে আল্লাহর হাবিবের চরিত্র আল্লাহর হাবিবের ব্যবহার আখলাক আপনার কি রকম আসলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ থেকে হিজরত করিয়া মদিনা শরীফের মধ্যে আইছো আল্লাহর হাবিব গাড়ি এলাই রাসূলুল্লাহ বাইরে উঠে মদিনা শরীফ যায় দেশনি রাস্তা এখন তো বহু সুন্দর রাস্তা হয়েছে গাড়িয়ে যাইতেও মক্কা শরীফ তনে মদিনা শরীফ প্রায় 8-9 ঘন্টা সময় লাগে
এই বছরের কথা হইয়ার রাস্তাতে এক জায়গাত নিয়ে আসরের নমাজ পড়াইছেন আমরারে, আর গেছি মাগরিব আর এক জায়গাত। আল্লাহর হবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সময় গেছেন ঠিলা হাতর একমাত্র দিন ইসলাম প্রচারের কারণে। আমার বুজুর্গণ, আল্লাহর হবিব মারিয়া দিন ইসলাম প্রচার করছেন না। রাসূলুল্লাহর ভাষা, রাসূলুল্লাহর চরিত্র ব্যবহার দেখে মানুষ বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এমন একজন নবী, যে নবী যে ভাই যাইতা জমিনে গাছ বৃক্ষ লতা পাতায় নবীরে সালাম দিত, হওনা সুবহানাল্লাহ। সারা জিনিসে নবীরে নবী চিনবাইত, কিন্তু আল্লাহ নবীর উম্মত আমরা বানাইলা, এই নবীরে জমিনও ভালোভাবে পরিচয় করা সম্ভব হইল না। ও নবী কইস এই জমিনের মধ্যে আল্লাহর রাস্তা সদকা করিও, বন্দা যখন সদকা করিলেই ভাই তোমার দুনিয়া আখিরাতের মধ্যে লাভবান হয়ে যাইবাই। আমার বুজুর্গণ, সদকা দিলে লাভ হয়। মরণের সময় মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম তোমার সামনে আইবা, এর আগে আরেকজন ফেরেশতা আইবা, হযরতে আজরাইল আলাইহিস সালাম আইবা, বন্দার হাতের দিকে অগ্রসর হইবা, জানটা কবজ করে লইতা। ও সময় হাতে জ্বালাইব ই বন্দার হাতের দিকে অগ্রসর হইও না। এর কারণ হইল ই বন্দায় জমিনের মধ্যে আল্লাহর রাস্তার মধ্যে সদকা খয়রাত করছে, হাতের মাধ্যমে পকেট তলে টাকা বার করছে। 2023 ইংরাজি নভেম্বর মাসের 28 তারিখ 11 নম্বর হাইলাকান্দি টান ওয়াজ নিউ ফাঁকা মসজিদ ওয়াজ, আল্লাহর বন্দায় পকেট তলে টাকা বার করিয়া দিছে, আল্লাহর রাস্তার মধ্যে সদকা খয়রাত করে লইছে। আমি হাতে নিষেধ করিয়া আল্লাহর বন্দার হাতের দিকে কোন সময় অগ্রসর হইও না। জোরে হোক না সুবহানাল্লাহ। পয়সা করি দিলে তো থোড়া সময় বাঁচা যাইব না, হ্যাঁ? হাতে হইব ইবা ডাল লইও না। এই বন্দায় এতিম মিসকিন দে আল্লাহর ঘর মসজিদের গড় ইতা সদকা করছে। আজরাইল আলাইহিস সালাম গুরিছে, আল্লাহর দরবারে নিবেদন করবাই, আল্লাহ তোমার বন্দার হাতের দিকে অগ্রসর হওয়া সম্ভব হইল না। আল্লাহ জানাইবা, ও আজরাইল আর দেরি করিও না, আমার বন্দার পায়ের দিকে তুমি এখন অগ্রসর হয়ে যাও। হযরতে আজরাইল আলাইহিস সালাম পাওয়ার দিকে অগ্রসর হইবা। ও সময় ভাবে জানাইব, ও আজরাইল ই বন্দার পাওয়ার দিকে অগ্রসর হইও না রে। ই বন্দা, ও বন্দা 11 নম্বর ওয়ার্ডের বন্দা, যখন ফজরের সময় মুয়াজ্জিন সাহেব মসজিদ আযান দেয়, আসসালাতু খায়রুম মিনাল নাওম। ই বন্দা, ও বন্দারে ঘুম তোলে নমাজ ভালো উঠিয়া নমাজ খান পড়িলাও। ই বন্দায় আজান শুনিয়া মসজিদের মধ্যে দোফার উপর বর করে করে হাঁটিয়া নমাজ যায়। ওয়াজর পিন্ডাল গেছে, ওলামায়ে কেরামগুলোর সামনে গিয়া বইছে। এর কারণে আমি অনুরোধ করিয়া ই বন্দার ভাবার দিকে কোনো সময় অগ্রসর হইও না। হও না সুবহানাল্লাহ। হায় রে হায়, আই আঠিয়া বা খামো লাগছে নি? খামো লাগছে। শেষ সময় আল্লাহ জানাইবা, আজরাইল আমার বন্দার তোমার হাতর তালুর মধ্যে আমার নাম আল্লাহ শব্দ লিখিয়া যাও। আমার বন্দার চক্ষুর সামনে এইভাবে আমার নাম আল্লাহ শব্দ রাখিও। আমার বন্দায় যে সময় আমার নাম আল্লাহ শব্দ দেখব, বন্দায় দুনিয়ার মায়া, ওলাদুর মায়া, মা বাবার মায়া, সমস্ত মায়া ছাড়িয়া বন্দা চলিয়া আইব। বাইরে মরণের সময় কলিমা নসিব হইব। তোমার মরণের সময় আসান ভাই ভাই জমিন আল্লাহর ইবাদত করিও, আর মা বাবার খেদমত করিও। মা বাবার খেদমতের কারণে বন্দার অভাব অনটন রে আল্লাহ সরাই দে। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, আমার উম্মত হল যদি কোনো মানুষের জমিনের মধ্যে হায়াত বাড়াইতে চাও আর রিজেকের মধ্যে বরকত বাড়াইতে চাও, তাহলে জমিন মা বাবার খেদমত, মা বাবার সেবা করিয়া যাও। আল্লাহ জমিনের মধ্যে তোমার হায়াত এবং রিজেক আল্লাহ বরকত বাড়াইবা। সুবহানাল্লাহ। কার খেদমতে?
মা বাবার খেদমতর কারণে বাইরে জোয়ান অনেকর মা জমিন আসইন অনেকর মা জমিন লাই অনেকর বাবা জমিন আসইন অনেকর বাবা জমিন লাই যাদের মা বাবা জমিন আসইন মা বাবার খেদমত করিয়া যাও আর যাদের মা বাবা জমিন লাই অন্ধকার কবর আসই আপনার আমার দায়িত্ব হইল মা বাবার জন্য জিয়ারত করতাম। তো যাই হোক আমার বুজুর্গ এই আল্লাহর রাস্তার মধ্যে হযরত আবু তালহায় নবীজির খেদমত নিবেদন করেন ইয়া রাসূলুল্লাহ আমার বিরহা বাগান যেটা আছে আমি আল্লাহর রাস্তার মধ্যে সদকা করে লইলাম। আল্লাহর হাবিবে ফরমায় ও আবু তালহা আল্লাহর রাস্তার মধ্যে তোমার বাগান কবুল হয়ে গেছে রে। তোমার গুরুর মাঝে তোমার আকারিবর করিবের মাঝে দুর্বল যারা আছে এরারে জমিন বন্টন করিয়া দেব আল্লাহ তোমার সদকারে কবুল করে লইছেন করুণা সুবহানাল্লাহ। ও আনিয়া থান সাসার গর বাইয়েনেরা দুর্বল যারা আসলা এরার কাছে এই বিরোহা বাগানটা আপনার কিতা করছেন সদকা বন্টন করে দিলাইছেন। এর কারণে আমরা খেয়াল করতাম আল্লাহর রাস্তার মধ্যে দিতাম বন্দা এই জমিনও আছি বাইরে একদিন আমরা মারা যাইমো মরা লাগবো না মারা যাওয়ার পরে দন তোমার লগে যাইতো নাই তোমার চাকরি লগে যাইতো নাই গাড়ি লগে যাইতো নাই বাড়ি লগে যাইতো নাই ওটার সম্পদের মালিক কোনো জিনিস আপনার লগে কবরও যাইতো নাই একটা জিনিস যাইব সেই জিনিসের নাম হইল আমল। আর আপনার আওলারে বাই বিরাট আত্মীয় স্বজনে একটা জিনিস আপনার জমিন তনে দিবা হাইলাকান্দি টাউন তনে খাফনের কাপড় কিনিয়া দিবা বন্দা জমিন তনে খাফনের সাদা 3টা কাপড় লইয়া কবর যাইবা আর জমিন তলে কোনো জিনিস নেওয়া যাইতো না যাইব নি। আমি গতদিন দেখছি হোয়াটসঅ্যাপে ফাটাইছে মানুষ মারা যাবার বাদে মাত্র 1500 টাকার জিনিস খরবুল সাবান আছে না খাফনের কাপড় সারা টোটাল হিসাব করে দেখা গেছে 1530 টাকা। আচ্ছা যাও কেতনে দামি খদ্দরের কাপড় আছে এটা হইলে হয়তো আরও তোলা বাড়িতে পারে 5000 তো হইতো না হইতো না ও দন লইয়া আমরা কবরও যাইতাম অন্ধকার গড়ও যাইতাম তো এই জমিনের দন যেটা আছে এই দন রাখিয়া যাইতাম এখানে যে সারা দিলেই তাইলা না কিছুও তো আল্লাহর রাস্তাতে আমরা খরচ করা লাগবো না নিচা বল জি কিছু দেওয়া লাগবো আর সদকা দিলে আল্লাহ আফত বিপদ বলা মুসিবত তনে আমরা রে হেফাজত করিলা। একটা ঘটনা আমি হইয়া শেষ করিলাম আপনার আর কষ্টর বুধ ভাইয়ার জি হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানা এক দুফা ব্যক্তি আসলো কিতা আসলো দুফা ব্যক্তি আসলো জমিনের মধ্যে খাবার দইত মানুষের খাবার দইত আর মানুষের কাছে বেশি বেশি পয়সা নিত কিন্তু আমার খাবার মাস্টার সাবরে দিলেই তো মাস্টার সাবর খাবার আমার মৌলানা সাবরে দিলেই তো ওলা জমিনও মানুষের লগে বড় জুলুম অত্যাচার করেছে। মানুষের চেতানে খাইতে খাইতে হযরতে ঈসা আলাইহিস সালামের কাছে গিয়া নিবেদন করে ও নবী ঈসা আমরা এই মানুষের জুলুম অত্যাচার সহ্য করা সম্ভব না আপনি আল্লাহর দরবারে দোয়া করিলাও আল্লাহ এই বন্দা জালিম রে জমিন তনে তুলিলাইতা। মানুষে বেশি জুলুম অত্যাচার করলে মানুষের বদদুয়া লাগি যায়। হযরতে ঈসা আলাইহিস সালামে আল্লাহর বন্দার ব্যাপারে বদদুয়া করেন দোয়া করার পরে ঈসা আলাইহিস সালামে ফরমাইল মানুষ সকল তোমরা চিন্তা করিও না রে এই ব্যক্তি আজকে সকালে গাটো খাবার লইয়া যাইব আবার বিকালে ঘুরিয়াই চলাই বন্দা জমিনও মারা যাইব কোনো বেড়া নাই। সে কইছ একজন নবিয়ে কইছেন নবীর কথা তো মিছা হইত না মানুষ রাস্তাত বোয়াত আছে না বা দুফা বেটা যার কাপড়ের গাইড লিয়া তার বা সাইদার হয়ে যা আরে বা আইস তোমার শেষ মেশ চাও গিয়া যখন বিকাল হয়েছে দেখা যায় বেটা তো মরে না কাপড়ের গাইড অন্যদিন টুকটুকিয়ে বুঝিয়া লইয়া আইতো এদিন হে নিজে খান্দ করে লইয়া মানুষে দেখি অবাক হইলে এদিন তার শক্তি বাড়ি গেছে। আমার বুজুর্গণ মানুষে যেমনে দেখছেন দুফা তো দুনিয়া তলে মরল না হযরতে ঈসা আলাইহিস সালামের কাছে নিবেদন করেন ও নবী ঈসা
আপনি এমন ব্যক্তির জন্য দোয়া করলাই এই ব্যক্তি তো এখন পর্যন্ত জমিনও বাঁচিয়া রইছে। হযরতে ঈসা আলাইহিস সালাম আপনার অবাক হয়ে যায়। ঈসা আলাইহিস সালামে ফরমাইল, বান্দা হল তোমরা দেরি করিও না রে, এই ব্যক্তির আমার সামনে তোমরা লইয়াও। যখন সামনে আনইল হযরতে ঈসা আলাইহিস সালামে ফরমাইল, আল্লাহর বান্দা আমারে খোসাই আইস তুমি বালা কোনো কাম করছনি? আল্লাহর বান্দায় কইল, নবী ঈসা আমি আর বালা কোনো কাম করছি না, কিন্তু সামান্য একটা কাম আমি করছি। বলে কোন কাম? বলে আমি যখন ডেইলি দিন খাবার দেওয়ার জন্য বাইর হইয়া যাই, যাওয়ার সময় আমি আমার গাইটা করে 3টা রুটি লইয়া আমি বাইর হইয়া যাই, খাবার দইয়া হেরান হয়ে যায়, তখন মধ্যখানো 3টা রুটি খাইয়া শরীর এনার্জি আয়, আমার শরীরের মধ্যে কুয়ার তাকত পয়দা হয়ে যায়। এরপরে খাবার দইয়া আবার বিকালে আমি বাড়িতে আয়। ও নবী ঈসা আমি যখন সকালে বাইর হইলাম রাস্তার মধ্যে একজন ভিক্ষুক আমি পাইলাম। এই ভিক্ষুকে কইল, বাইরে আমি 2-3 দিন হইছে খাবার কোনো জিনিস নাই, যদি তোমার কাছে কোনো জিনিস থাকে তাহলে সামান্য জিনিস আমারে খাওয়াই দেও। ও নবী ঈসা আল্লাহর বান্দা দেখি আমার বড় দুঃখ লাগলো, দয়া লাগি গেল। আমি গাইটা দনে 1 রুটি আল্লাহর বান্দারে সদকা করে লইলাম। ফকির বেটা 1 রুটি খাইয়া দোয়া করে, আল্লাহ তোমার বান্দার আগর জীবনের যত গুনাহ আছে আল্লাহ সারা গুনাহরে আপনি মাফ করিয়া দেও। ও নবী ঈসা আমার শুনিয়া বড় ভালো লাগলো। আর 1 রুটি বার করে দিলাম। আল্লাহর বান্দায় 2 রুটি খাইয়া দোয়া করলো, আয় আল্লাহ তোমার বান্দায় না খাইয়া জমিন আমার 2 রুটি খাওয়াইলো, তোমার বান্দার আগর এবং ভবিষ্যৎ যত গুনাহ আছে সারা গুনাহরে আপনি মওলায় মাফ করে দিলাম। খাম বানাই দিচ্ছে না মাত্র 1 রুটি 2 রুটি। ই বেটা দেখলো রে অত বড় দোয়া করে, তে যা আইজার খাবা বাদ দিলাম। ও বেগতনে বার করে 3 নম্বর রুটি দিলেই। 3 নম্বর রুটি আল্লাহর বান্দায় খায়। খাবার পরে দোয়া করে, আয় আল্লাহ তোমার বান্দায় 1 নাই 2 নাই 3টা রুটি আমারে খাওয়াইলা। ও মাবুদ আরহামুর রাহিমিন তোমার বান্দার জন্য দোয়া করি, আর তোমার বান্দারে দুনিয়া এবং আসমানের যত বলা মুসিবত আছে সারা মুসিবত তলে বাঁচাইলাও। আর তোমার বান্দার দিল পরিষ্কার করিয়া দেও। না সুবহানাল্লাহ। আর আসমানি মুসিবতে পাইবনি মাথো না, দুনিয়ারও নাই। হযরতে ঈসা আলাইহিস সালাম অবাক হয়ে যায়। ও সময় ফরমাইল, বান্দা তোমার কাপড়ের গাইডটা খুলো রে। যেমনে কাপড়ের গাইড খুলিছেন দেখা যায় আল্লাহর বান্দার কাপড়ের গাইডের ভিতরে অত বড় অজগর সাপর লাগান একটা সাপ। ওই গুখান্ত নেই রে, হয় ডরাই গেছে। ই সাপ আইলো খান্ত নেই, উপস্থিত মানুষে দেখিয়া ডরাই যায়। দুফা বেটায় ডরাই যায়। আমি কাপড় পরলাম, সাপ তো আমি দেখলাম না। এখন দেখা যায় আমার খান্দ করে কাপড়ের গাইট আনলাম, এই গাইটের ভিতরে খালো সাপ। হযরতে ঈসা আলাইহিস সালামে ফরমাইল, ও সাপ তুমি ব্যক্তির গাইটের ভিতরে খিলাইলাই। আল্লাহর হুকুম হইছে, সাপর জবান খুলিল। সাপে জানাইল, ও নবী ঈসা আল্লাহ আমারে হুকুম করিয়া দিছই, আল্লাহর হুকুমে আমি বন্দার কাপড়ের গাইট হইলাম। আল্লাহ জানাইছ ই বন্দা যখন গাঁটো যাইব কাপড় ধইত, যখন কাপড়ের গাইট খুলিব লগে লগে খামড় মারি আমি মারি লইতাম। বলে তো এখন মানলাই নাকি? এটাই তো কাপড় গাইট খুলতো কি দইয়া হুকাইয়া বাইন করি লইয়া। ও সময় সাপে জানাইল, নবী ঈসা ও নবী ঈসা আল্লাহর বান্দা যখন সকালে রওনা দিল, যাওয়ার সময় যে ফকির বেটারে পাইল, ফকির বেটা 1 নাই 2 নাই 3টা রুটি খাইয়া লাস্টে দোয়া করছে, আল্লাহ আসমানি জমিনি বলা মুসিবত তনে বাঁচাইতা। আল্লাহ লগে লগে একজন ফেরেশতা পাঠাইছ, আমার মুখে দি লুয়া ঢুকাইছ। আল্লাহ তালুয়া জিবরা আমার হ্যাং করি তৈরছ। ই ফেরেশতা কইছ, আল্লাহ বন্দারে মায়া করে লইছ, ই বন্দারে জমিন আর তুমি খামড় মারি না।
ও নবী ঈসাও দেখুন করিয়া আমার মুখও আপনার তীর মারা আছে লুয়া দিয়া ডাট্টা করি তৈজ আমি আঠাইতাম পারিয়াল না কারণ এই বন্দায় রুটি সৎকা করার কারণে আল্লাহর দরবারও এই বেটার দোয়া কবুল হয়ে গেছে তার এই সৎকার কারণে আল্লাহ তার মুসিবত নিয়ে আল্লাহ উদ্ধার করে লইছে ও সময় মানুষের দেখিয়া হইলা ঠিক আছে আল্লাহর বন্দা ঈসা আলাইহিস সালামের কাছে তওবা করলো এর কারণে বাইরে সামান্য 3টা রুটির কারণে যদি আল্লাহর বন্দারে আল্লাহ অত বড় বিপদ নিয়ে আল্লাহ বাঁচাইতে পারে আল্লাহর ঘর মসজিদের ঘরে যদি আমরা সদকা করিলাই আমরার বিশ্বাস আছে আল্লাহ আমাদের কবরের জীবন আল্লাহ শান্তির জীবন বানাই দিবা সারায় আমিন একজন ভাই দেখি যদি মা বাবা থাকেন আল্লাহ হায়াত বাড়াইবা আর যদি মারা যায় আল্লাহ তাদের